মতবিরোধ আরও প্রকাশ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা বৈঠকে গেলেন না মুকুল রায়। আজ কালীঘাটে শীর্ষ নেতা এবং দলের জেলা সভাপতিদের বৈঠকে ডেকেছেন তৃণমূল নেত্রী, কিন্তু সেই বৈঠকে গড়হাজির তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৈঠকে না যাওয়া নিয়ে মুকুল রায়ের প্রতিক্রিয়া, দল জানে কোন কাজে ব্যস্ত আছি। সৃঞ্জয় বসুকে ফের তলব করল সিবিআই। আজ সকাল 10:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে যান তিনি। সৃঞ্জয়কে প্রায় 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। সৃঞ্জয়ের জামিনের বিরোধিতা করে হাইকোর্টে আবেদন করেছে সিবিআই। সূত্রের খবর, এদিন ওই আবেদনের কপি সৃঞ্জয়কে দেন তদন্তকারীরা। রাজ্য সরকারের সমালোচনা। ভেঙ্কাইয়া নাইডুর উন্নয়ন প্রসঙ্গে আনলেন অসহযোগিতার অভিযোগ। মমতার উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে বললেন তারা পরস্পরের শত্রু নন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। একই সঙ্গে দিল্লিতে একাধিক উন্নয়ন বৈঠকে মমতার গড়হাজিরাকে প্রচ্ছন্নভাবে স্মরণ করিয়ে দিয়ে ভেঙ্কাইয়া জানিয়ে দিয়েছেন সবাই সহযোগিতা না করলে উন্নয়ন অসম্ভব। কেন্দ্রের কাছ থেকে টাকা না পাওয়ার যে অভিযোগ করে রাজ্য সরকার, তাকেও নস্যাৎ করেছেন ভেঙ্কাইয়া। স্পষ্ট জানিয়েছেন কাজ করে লক্ষ্যমাত্রা পূরণ করলেই মিলবে টাকা। শুধু ক্রিকেট নয়, শুধু ক্রিকেটের স্ট্র্যাটেজিও নয়, এ এক আশ্চর্য মাইন্ড গেম খেলেছেন। কখনো একদিনের ম্যাচে, কখনো টি20তে। যুক্তি, তর্ক, স্ট্র্যাটেজির তাবর অঙ্ক ছাপিয়ে কখনো মস্তিষ্কের ধূসর কোণে ইশারা, সিক্স সেন্সের। সেই সিক্স সেন্সকে কাজে লাগিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। বহুবার ফলও পেয়েছেন হাতে নাতে। এমনকি 2011 বিশ্বকাপ ফাইনালে সেভাবেই আচমকা নিজেকে তুলে এনেছিলেন ব্যাটিং অর্ডারে। বাকিটা তো ইতিহাস। ক্রিকেট নিয়ে এহেন ঝুঁকি নেওয়ার অভ্যেসটা তৈরি হয়েছিল ছোটবেলা থেকেই। ধোনির আত্মজীবনী এমএসডি দ্য ম্যান দ্য লিডারে বর্ণিত হয়েছে সেই অধ্যায়। বয়স তখন 16। তখনই প্রতিশ্রুতিবান উইকেট কিপার ব্যাটসম্যান ধোনি খুনে মেজাজে ব্যাটিংয়ের জন্য তখন থেকেই নামজাক। 1997 আন্তঃ স্কুল ফাইনাল জিএভি জওহর বিদ্যা মন্দিরে হয়ে খেলছিলেন ধোনি। ছিলেন লোয়ার অর্ডার ব্যাটসম্যান, কিন্তু ম্যাচ ওপেন করতে নামার জন্য তার শিক্ষককে বারবার অনুরোধ করেন মাহি। ভরসা সেই ষষ্ঠেন্দ্রীয়। শেষ পর্যন্ত ওপেনও করেন তিনি। তার ব্যাট থেকে এসেছিল অপরাজিত 213 রান। 2011 বিশ্বজয়ের স্মৃতি এখনো টাটকা। 2015 বিশ্বকাপে এমএসডিকে দেখা যাবে কোনো চমকপ্রদ সিদ্ধান্ত নিতে, যা বদলে দেবে ম্যাচের নিয়তি। ক্যাপ্টেন কুল আর তার ষষ্ঠেন্দ্রীয়কে ফের তৈরি করে দেবে আরেকটা বিশ্বজয়ের ব্লুপ্রিন্ট। সদ্যজাত কন্যা জিবা কি লাক ফ্যাক্টর হয়ে দাঁড়াবে টিম ইন্ডিয়ার জন্য? উত্তরের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।